আসসালামু আলাইকুম। আমি রুমানা সুলতানা আবার চলে আসলাম একটা লাইভ করার জন্য, মেকআপ লাইভ। তো আজকে আমি দেখাবো, একটু ডার্ক মেকআপ করে দেখাবো, যেন আমরা পার্টিতে যেতে পারি, বিভিন্ন ভালো প্রোগ্রাম করতে বা বিয়ের অনুষ্ঠানে যেতে পারি, সেরকম একটা গ্ল্যাম লুক করবো। হ্যাঁ, পার্টি মেকআপ। সবার প্রথমে আমরা কি করব, মুখটা ক্লিন করে নিব। মুখটা ক্লিন করে নিব যে কোনো ফেস ওয়াশ দিয়ে। যেমন আমি মুখটা সবসময় ক্লিন করি, দেখাচ্ছি আমি মুখটা ক্লিন করি এই যে সিম্পলের এই ফেস ওয়াশটা দিয়ে আমি মুখটা ক্লিন করে নিই এবং এরপরে আমি ময়শ্চারাইজার লাগিয়ে নিই। তো আমি সবার প্রথমে মুখটা ক্লিন করে নিয়েছি, তারপরে আমি ময়শ্চারাইজার হিসেবে আমি যেমন যে এটা সবসময় আমি এটা ইউজ করি, জনসন। যার কাছে যে ময়শ্চারাইজিং ক্রিমটা আছে সেটা আমরা লাগিয়ে নিব। হ্যাঁ, এটা লাগিয়ে নিয়েছি অলরেডি, আমি লাগিয়ে নিয়েছি, কারণ আমাদের মেকআপের সময় অনেক সময় নষ্ট হয়। হ্যাঁ, তো এই জন্য আমি এইটা লাগিয়ে নিয়েছি এবং এটা মুখে যখন একটু শুকিয়ে গিয়েছে তখন আমি এরপরে এই যে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই নিয়েছি প্রাইমার সিরামটা লাগিয়ে নিয়েছি। আবার একটু দেখাই আমি, অনেকে কোশ্চেন করে যে মেকআপের আগে কী লাগিয়ে নিলে যে মেকআপটা স্টে করবে। এটাতে মেকআপ স্টে করবে, এটা লাগিয়ে নিয়েছি অলরেডি, আমি লাগিয়ে নিয়েছি। লাগিয়ে আমি একটু মুখটা এই যে বাতাসে শুকিয়ে নিয়েছি। তো এরপরে আমরা কি করি, এরপরে আমরা করব কি, লিকুইড মেকআপটা দিব। লিকুইড মেকআপটা অ্যাপ্লাই করব এই যে, এটা আমি এর আগের দিনও দেখিয়েছি। তো এটা খুব স্যুট করে আমার স্কিনে, এই জন্য আমি এটা ইউজ করি। এবং আরেকটা মেবলিনের যে মেকআপটা, হ্যাঁ, লিকুইড মেকআপটা, ওটাও আমাকে খুব স্যুট করে। তো এটা যে যার স্কিন অনুযায়ী সে এটা সিলেক্ট করবে, একটু লাগিয়ে দেখবে। হ্যাঁ, হাতের, বিশেষ করে আমরা যে হাতের এখানটায় লাগিয়ে নিয়ে দেখতে পারি যে কার স্কিনে কোনটা স্যুট করে, এবং হাতের এখানটায় যখন মিশে যাবে তখন বুঝবো এটাই আমার স্কিনের জন্য পারফেক্ট। তো আমি এই শেডটা লাগাচ্ছি। হ্যাঁ, এটা আমি প্রথমে লাগিয়ে নিচ্ছি। সবার আগে আমরা কি করেছি, আমরা ময়শ্চারাইজিং ক্রিমটা, মুখটা ক্লিন করে ময়শ্চারাইজিং ক্রিমটা লাগিয়ে নিয়েছি। তারপরে আমরা কি প্রাইমারটা লাগিয়ে নিয়েছি। এটা হচ্ছে যারা অনেকে আমরা মেকআপ করি না সাধারণত অ্যাজ ইউজুয়াল, তো তাদের জন্য আমি বলে দিচ্ছি। আর যারা আমরা করি তারা তো আমরা জানি। তো এটা আমি কি করব, এই যে আমরা এই যে বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি পানিতে ভিজিয়ে চিপে এটা আমি এখন এটা দিয়ে মেকআপটা অ্যাপ্লাই করছি। প্রথম কিন্তু আমরা মেকআপ করার সময় অনেকে মানে একটু আনইজি ফিল করি যে আমাকে কীরকম লাগছে এরকম। তো এটা কোনো চিন্তার বিষয় না, আমরা পুরো এবার আমি আসি যে আমাদের মুখে অনেক সময় অনেকের স্পট থাকে। হ্যাঁ, অনেক সময় অনেক স্পট থাকে। এর আগের দিন আমি দেখিয়েছি যে আমাদের স্পটগুলো ঢাকার জন্য আমরা একটু যে আরেকটা কী করি, আমরা যে এই ঢাকার জন্য আমরা এই যে করে যেমন এই জায়গাটা আমার একটু স্পট আছে, এই জায়গাটা আমার একটু স্পট আছে, একটু কালো কালো। হ্যাঁ, এই জায়গাটা একটু হালকা একটু ডার্ক আর কি। এবার নাকের পাশটাকে আমি একটু লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এবার আমি এটা আবার একটু ব্লেন্ড করে নিচ্ছি। হ্যাঁ, দেখো ব্লেন্ড করে নিচ্ছি।
দাগ যেখানে আমাদের আছে না, প্রত্যেকের মুখে আমাদের কম বেশি হালকা বা গাঢ় দাগ থাকবেই, থাকে। একদম নিখুঁত স্কিন খুব কমই হয় আমাদের। তো আমরা কি করলাম, একটু কন্টিউরিং করে নিলাম। হ্যাঁ, এবার আসি আমরা লুজ পাউডার। এটাও আমি রেভলিউশনের লুজ পাউডারটা লাগাচ্ছি। হ্যাঁ, অ্যাপ্লাই করছি। লুজ পাউডারটা যেখানে নিয়ে আমি এখানটা একটু বেশি করব, কারণ এখানে আমাদের মেকআপ যাবে, মানে যখন আমরা শেডটা অ্যাপ্লাই করবো চোখে, তখন এই জায়গাটা কি হবে, শেডটা পড়তে পারে বেশি। হ্যাঁ, শেডের গুঁড়া গুঁড়া পড়ে অনেক। এক্সেস যে পাউডারটা আমরা অ্যাপ্লাই করছি, এটা একটু হালকা হালকা করে ছেড়ে নিই। এরপরে এখন আমাদের আসি আই মেকআপে। আই মেকআপে সবার আগে আমরা কি করি, ভ্রুটা সুন্দর করে আমরা একটু এঁকে নিই। হ্যাঁ, এই যে আবার আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এটা আমি লাগাই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইব্রো পেন্সিল, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইব্রো পেন্সিল। হ্যাঁ, এটা আমি লাগাচ্ছি। এটা ব্ল্যাক আছে, ব্রাউন আছে, আমি একটু ব্রাউনিশ শেডটা লাগাচ্ছি। আর ব্রাউনটা একটু ভালো লাগে আমার। এটা ব্ল্যাকটাও আমরা ইউজ করতে পারি, ব্রাউনটাও ইউজ করতে পারি। হ্যাঁ, আবার দুটো মিক্স করে আমরা ইউজ করতে পারি। এই যে লাগাচ্ছি একটু। আগে ভ্রুটা আমরা সুন্দর করে আউটলাইনটা এঁকে নিই। হ্যাঁ, আমার ভ্রু এমনি একটু হালকা লাইট ভ্রু, আমার একটু এঁকে নিচ্ছি। এই যে এনে করে এঁকে নিলাম। এঁকে নিয়ে ভেতরে যে ফাঁকাগুলো জায়গা আছে, ওগুলো আমরা একটু হালকা হালকা স্ট্রোকে করে করে ঘন করে এঁকে নিলাম। হ্যাঁ, এটা বা লুজ আইব্রো পাওয়া যায়, লিকুইড আইব্রো, ওটা আমরা তুলে দিয়ে অ্যাপ্লাই করতে পারি। আমি এটাই করছি, আমার এটা ভালো লাগে। সাইডটা এঁকে নিচ্ছি, ভ্রুটা কী শেপ আমার হবে সেটা আমি এঁকে নিচ্ছি। এই যে পুরো শেপটা আগে সুন্দর করে এঁকে নিলাম। নিয়ে মাঝখানটা আমি একটু ভরে দিচ্ছি। এই যে মাঝখানটা যেগুলো ফাঁকা ফাঁকা জায়গা হয় সেগুলো একটু ভরে দিলাম। এরপর আবার একটু ফিনিশিংয়ের সময় আবার একটু করব। এবার আমরা আসি শেডে। আমার আজকে লাল ড্রেস, আমি একটু রেডটায় একটা শেড লাগাবো। শেড লাগানোর আগে আমরা কি করি, সবসময় একটু বেসটা ঠিক করে নিই। আজকে একটা নতুন টেকনিকের একটা নতুন আইশ্যাডো প্যালেট আমি ইউজ করবো, একটু গ্লিটার ইউজ করবো, সেই জন্য এটা এনেছি। এটার মধ্যে একটা বেস কালার আছে, যে এই বেস কালারটা প্রথম একটু লাগিয়ে নিই। লাগিয়ে নিলে হয় কি, খুব সুন্দর এফেক্ট আসে চোখে। পুরোটা আমি পুরো চোখের ভ্রু থেকে শুরু করে পুরো জায়গায় আমি একটু বেস কালারটা লাগিয়ে নিচ্ছি। তুলি দিয়ে সুন্দর না হলে আমরা একটু হাতে অ্যাপ্লাই করতে পারি। অনেকে এখানে লিকুইড মেকআপ বা কন্ট্যুরিং পাউডার দিয়ে করে দেয়। আমরা
বেস মেকআপটা দিয়ে, বেস কালারটা দিয়ে একটু করে নিচ্ছি। হ্যাঁ, এবার একটু রেড কালারটা, রেড টাইপের একটা কালার লাগিয়ে দিচ্ছি। সাধারণত এই কালারটা আমি কম ইউজ করি, কিন্তু আজকে যেহেতু রেড ড্রেস আমাকে দেখিয়ে দিচ্ছি, যারা রেড কালারটা অ্যাপ্লাই করতে চাই আমরা হালকা করে প্রথমে একটু লাগিয়ে নিলাম। হ্যাঁ, ঠিক আইলিডটার উপরে একটু হালকা করে লাগিয়ে নিলাম। এই সাইডেও একইভাবে হালকা করে একটু রেড কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর গ্লিটার ইউজ করলে খুব বেশি সেটা নিয়ে খুব চিন্তা করার দরকার নেই, আস্তে আস্তে হয়ে যায়, খুবই সহজ করা, তোমরা করতে 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 হয়ে যাবে। এটা যেমন আমি এটা ইউজ করছি, এটা কিন্তু আবার আমরা এই যে এই তুলেটা দিয়ে ইউজ করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। তো দেখিয়ে দিচ্ছি আমি এটা দিয়ে। হ্যাঁ, অনেকেই করে, আমার ওই তুলিটা কেমন সফট তুলিটা ভালো লাগে বেশি, এটাও সফট, এটা বেশি ভালো লাগে। যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি মাঝখানে একটু লিডটাতে একটু ডার্ক কালার একটু অ্যাপ্লাই করি। হ্যাঁ, ডার্ক কালারটা অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে যে এটা টেকনিক্যাল এই কালারটা, এই যে এই ডার্ক কালারটা আমি ইউজ করছি। মানে ঠিক মাঝখানে যে এই জায়গাটুকু আমরা একটু ডার্ক করলাম, উপরের সাইডে উপরের লিডটাতে কী করলাম, একটু লাইট কালার দিলাম, আর নিচের লিডটাতে একটু ডার্ক কালার অ্যাপ্লাই করলাম। তাহলে কি আসলো, জিনিসটা একটু মানে দেখতে ভালো লাগবে। হ্যাঁ, এই জিনিসটা ওই যে বলেছিলাম যে একটু শেড লাগাতে গেলে একটু নিচে গুঁড়া গুঁড়া করবে। হ্যাঁ, যাই হোক, আমরা এখন আবার কী করবো, একটু আমি গ্লিটারটা একটু গোল্ডেন ইউজ করবো, কপার গোল্ডেন, এই যে এই কালারটা, এই যে কপার গোল্ডেনটা একটু ইউজ করবো, তারপর আমি গ্লিটারটা ইউজ করবো। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা একটু কপার গোল্ডেনটা ইউজ করবো, হাত দিয়ে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। এখন বোঝা যাচ্ছে না, কমপ্লিট হলে বোঝা যাবে। যেহেতু একটু পার্টি টাইপ, রেড ড্রেস একটু ডার্ক কালারের, তখন আমরা কী করবো, এভাবে একটু ডার্ক কালারটা একটু গোল্ডেন খুব ভালো লাগে, সবসময় ডার্ক যে কোনো শেডের সাথে একটু গোল্ডেন ভালো লাগে। এখন আমি
গ্লিটার টেক্ট ইউজ করবো। ঠিক এই জায়গাটুকুতে আমি একটু গ্লিটার অ্যাপ্লাই করে নিচ্ছি, হালকা, খুব বেশি না। ঠিক লিডটাতে একটু একটু লাগিয়ে নিলাম, এই জায়গাটাতে। হ্যাঁ, এবার আমি লাইনারটা অ্যাপ্লাই করে নিই। লাইনারটা অ্যাপ্লাই করে নিলে আমি গ্লিটারটা লাগিয়েছি, যে এই গ্লিটারটা টেকনিকের, কালকে এটা ডেলিভারি দিয়ে গেল যেটা। আর আমি অ্যাপ্লাই করলাম এই যে এই কালারটা, এই কালারটা, এই কালারটা। লাইনারটা ইউজ করছি, এই যে এটা, এই লাইনারটা ইউজ করছি। খুব দামি কোনো ব্র্যান্ডের না, খুব নর্মাল একটা। তোমরা দামি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরও আইব্রো পাওয়া যায়, আই লাইনার পাওয়া যায় অনেক, তারপর ব্যাকের পাওয়া যায়। হ্যাঁ, বিভিন্ন ইসে পাওয়া যায়, এত সুন্দর সুন্দর আইলাইনার আজকে পাওয়া যায়। লিকুইড আইলাইনার পাওয়া যায়, অল্প দামের ভিতরে ল্যাকমি পাওয়া যায়, ইন্ডিয়ান ল্যাকমিটা পাওয়া যায়, খুব ভালো লাগে, অনেক ইউজ করে। যেহেতু আমার সবসময় যে এই টাইপের ইউজ করা অভ্যাস, তাই আমি এটা ইউজ করলাম। আমি এর আগেও বলেছি যে সবসময় আমরা একটু সাইডটা একটু উঠিয়ে নেব। হ্যাঁ, তাহলে ভালো লাগবে। যারা লাইনার ইউজ করবে তারা একবারে একটা নিয়ে যাবে আইলাইনার। হ্যাঁ, এখানে আমি পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছিলাম, একটু হালকা হালকা যা করেছি আমি একটু তুলে নিলাম। হ্যাঁ, আমার আইলাইনারটা, আই পেন্সিলটা ইউজ করা হয়ে গেল। অনেকে আমরা আবার এই যেখানে নিচে একটু রেড কালারটা ইউজ করি, তেমনি চোখটা মনে হয় বড় লাগছে, তো আমি আর ইউজ করলাম না এটা। আইলাইনার দিয়ে আমি আই পেন্সিল দিয়ে এটা আমি একটু বড় করে নিলাম। হ্যাঁ, শেডটা আবার আমি একটু ঠিক করে নিই।
আই মেকআপ মোটামুটি শেষ। এবার আমি রুম নিচে একটু হাইলাইট করে নিব। আমি সবসময় আগেই করে নিই, আজকে আমি সেটাই করে নিচ্ছি। এই গোল্ডেন কালারটা দিয়ে আমি একটু হাইলাইট করে নিচ্ছি, গোল্ডেন কালারটা দিয়ে। আইশ্যাডো প্যালেট আজকাল প্রায় সব প্যালেটেই মোটামুটি গোল্ডেন, কপার, সিলভার, ব্রাউন, রেড বিভিন্ন কালার একসাথে মিলিয়ে পাওয়া যায়। আমি সবসময় একটু হাত দিয়ে ব্লেন্ড করা পছন্দ করি, হাত দিয়ে ব্লেন্ড করে দিলাম। এবার একটু ম্যাসকারাটা অ্যাপ্লাই করে নিই। মাস্কারাটা অ্যাপ্লাই করে নিলাম। অনেকে ল্যাশও করতে পারো, দেখি আজকে কি করি। আচ্ছা, এবার আমি একটু কন্ট্যুরিংটা করে নেব। শেড মোটামুটি শেষ, মাস্কারা দেওয়াও শেষ। এবার আমি কন্ট্যুরটা করে নেব। এই যে একটা, এটা হলো সিম্পল, পাওয়া যায় আজকাল বিভিন্ন পেজেই, এটা পাওয়া যায় কন্ট্যুর স্টিক। তো এটা আমি আগের দিন দেখিয়েছিলাম, আবার আরেকটা আমি খুব ইউজ করি, আজকাল সবাই ইউজ করে, এই যে এটা সব সব মানে মেকআপের দোকানে এখন কম বেশি এটা পাওয়া যায়। হ্যাঁ, এটা হচ্ছে ব্রোঞ্জার। আমি একটু ব্রোঞ্জার দিয়ে করে নিচ্ছি। আমি তুলিটা ইউজ করি, তুলিটা ইউজ করছি। ঠিক আমি যেখানটায় হাসবো সেই জায়গাটা, ঠিক হাসির জায়গাটা। হ্যাঁ, এটা হাসির জায়গাটা, এই যে হাসির জায়গাটা। গালটা কি লাগবে, একটু চাপা ভাঙা লাগবে, আমাদের সবারই কম বেশি গাল একটু, তাই না? আমাকে বলো আমি যে কাজ করতেছি, বলো জরুরি কাজ করতেছি না। হ্যাঁ, এখন আমি কন্টিনিউ করছি ব্রোঞ্জার দিয়ে।
জায়গাটা আমাদের সবারই কম বেশি, সেই অনুযায়ী আমরা এভাবে চিকটা কেটে দেব। হ্যাঁ, ব্রঞ্জার দিয়ে। এই জায়গাটা অনেকে থুতনি একটু, যে চিকটা একটু ঝুলানো থাকে, এই জায়গাটা আমরা একটু ডার্ক করে দেবো। তারপরে এই জায়গাগুলো একটু বেশি করে করবো। যেমন আমার কপালটা অনেক বড়, এই জন্য আমি একটু বেশি করে সবসময় দিই। তারপর নাকটা একটু শার্প করে দিব। হ্যাঁ, আমরা নাকটা হাত দিয়ে শার্প করতে পারি। হ্যাঁ, হাত দিয়ে একটু শার্প করে নিই। আবার তুলে দিয়েও করা যায়, হ্যাঁ, শার্প করা যায়, সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এবার আমি একটু বের করে দিচ্ছি। এই যে পাফটা দিয়ে আমি একটু নাকের এই জায়গাটা একটু করে নিচ্ছি। এই জায়গায় একটু অনেকে করে, জায়গাটা একটু ডিপ লাগে। আবার যাদের নাক এই জায়গাটা একটু ছড়ানো, তারা এই জায়গাটা একটু করতে পারেন একটু। তাহলে আমাদের ব্রঞ্জিংটা হয়ে গেল। এবার আমি একটু ব্লাশারটা দিব। আগের দিন আমি দেখিয়েছি। আমরা এই যে আমি আগে ইউজ করতাম যে ফ্লোরমারের এই 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 ব্লাশটা। তারপরে মাঝখানে আরেকদিন ইউজ করেছি এই যে এটা টপশপের 10 ব্র্যান্ডের। এটা একটা ক্যান্ডি ব্লাশ, সেদিন আনিয়েছি ক্যান্ডি ব্লাশ। এটাও খুব ভালো পিগমেন্টেশন, খুবই ভালো লাগে এগুলো। তো এর মধ্যে থেকে আমি একটা ইউজ করছি, আমি আগের সেই ফ্লোরমারেরটা ইউজ করছি। হ্যাঁ, ইউজ করে দেখিয়ে দিচ্ছি। এখানে দুটা কালার, আমি এই কালারটা, হালকা পিঙ্ক কালারটা, পিচি পিঙ্ক কালারটা একটু ইউজ করছি। পিচি পিঙ্ক কালারটা আমি একটু ইউজ করে নিচ্ছি। দেখো, এই সাইডে একটু ইউজ করে নিচ্ছি। একটু ব্রোঞ্জারের উপরে কপালে একটু ইউজ করে দিচ্ছি। এবার
আমাদের কন্ট্রোলিং শেষ হয়ে গেল, ব্লাশ শেষ হয়ে গেল। এবার আমরা একটু হাইলাইট করে নিই। হ্যাঁ, আগের দিন আমি এই হাইলাইটটি ইউজ করেছিলাম, মেজর গ্লো এই হাইলাইটটি ইউজ করেছিলাম। আজকে একটু এটা ইউজ করি। হ্যাঁ, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই 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 হাইলাইটটি ইউজ করছি। এটার জন্য আমি একটু চিকন তুলে নিয়ে নিচ্ছি, একটু চিকন ব্রাশটা নিয়ে নিচ্ছি। ঠিক কোন জায়গাটা করবো সবার আগে, তাহলে আমাদের হাইলাইটিংটা শেষ হয়ে গেল। এবার আমরা একটু কী হলো, শেষে হচ্ছে আমরা লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি তুলি দিয়েও অনেকে করে, তারপরে তোমার লিপ লাইনার দিয়ে করে। আমি একটু তুলিটা আমার ভালো লাগে, এবং সেই প্রথম থেকে আমি যেদিন থেকে লিপস্টিক দিই তখন থেকে আমি তুলে দিয়েই দিই। হ্যাঁ, আমি তুলে দিয়ে লিপস্টিকটা অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। আমরা যারা লিপ লাইনার দিয়ে দিব তারা ঠিক এভাবেই দিব, ছোট্ট এভাবে একে এভাবেই দিব। ইকরা, ইকরা, তুমি ল্যাশটা একটু করে দিয়ে যাও, আমার হাতে দিয়ে যাও। আউটলাইনটা এঁকে নিলাম। এবার আমি ভিতরে রেড কালারের একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। ওই যে অ্যাপ্লাই করছি, যে রেড কালারের এই লিপস্টিকটা। ডিপ রেড কালার। অনেকে আবার টকটকা লাল লিপস্টিক আমাদের বয়সে অনেকেই দিতে চান না। আমি একটু এটাকে লাইট করার জন্য আমরা একটু অন্য একটা কালারও মাঝখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারি। যেমন আমি আরেকটা কালার অ্যাপ্লাই করে মাঝখানে একটু লাইট করে নিতে পারি।
মাঝখানটা একটু লাইট করে নিচ্ছি। তো এবার আমি আজকে, যেমন এর আগে আমি কখনো করিনি লাইভে এরকম, একটু ল্যাশ অ্যাপ্লাই করব। ল্যাশ লাগানোর সাথে সাথে দেখা যায় যে চোখটা অনেক বড় লাগে। অনেকে আমরা আজকাল ল্যাশটা করি, ভালো লাগে, চোখটা অনেক বড় লাগে, চেহারা পুরো এটাই চেঞ্জ হয়ে যায়। এবং যারা আমরা মাথায় কাপড় দিই না, সবসময় খেয়াল করবো যে কানের পাশে, কানটা যেন আমরা সবসময় আমরা একটু মেকআপ লাগিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিই। গলাটা, নেকটাও আমরা যেন একটু মেকআপ করে লাগিয়ে একটু করে নিই। এই যে আমি এটাতে একটু গ্লো লাগিয়ে নিলাম। হয়েছে যে একটা ল্যাশ আমি লাগিয়েছি, আরেকটা দেখিয়ে দিচ্ছি। চোখটা, একটা চোখ দেখা যাচ্ছে, একটা আরেকটা একটু চেঞ্জ লাগছে। তো আমি একটু ছোটো ল্যাশ ইউজ করছি। অনেকে বড় বড় ভলিউমের ল্যাশগুলো ইউজ করে।
সবসময় ল্যাশের মধ্যে গ্লু লাগানোর পর একটু বাঁকা করে একটু শুকিয়ে নিতে হবে হালকা করে। এটা আসলে লাগাতে লাগাতে প্র্যাকটিস হয়ে যাবে। আমি কম লাগাই তো আজকে লাগাচ্ছি তোমাদের দেখানোর জন্য। তো এবার আমার কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট মেকআপ লুক। আইল্যাশ লাগানোর পর স্বাভাবিক বড় লাগে চোখ। তো আজকের মতো বিদায়। যদি তোমাদের কোনো উপকারী লাগে একটু সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা এবং একটু লাইক দিবে, বেল আইকন ক্লিক করবে, তাহলে খুব খুশি হব। তোমাদের যদি উপকারে লাগে তাহলে আরও বেশি খুশি হব। আল্লাহ হাফেজ।